গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন 8টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মেন গেটে জল দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। তো তার আগে বন্ধুরা সব বাসি কাজ সেরে নিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। তো এই যে গরম জল খেয়ে নিলাম আর ভাতও চাপিয়ে দিলাম। আর দেখো বসে গেলাম শাক কাটতে। এটা পালং শাক, শীষ পালনের ঘ্যাট করব। তো কেটে নেবো সবজি, সব সবজি দিয়েই ঘ্যাট খেতে ভালো লাগে। তো শাক ধুয়ে নিয়ে তারপরে একটু বয়েল করতে চাপিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে। তো পালং শাকটা আগে বয়েল করেই নেই, আমি এইভাবেই করি। তো এই দেখো এখন কড়াই চাপিয়ে দিয়েছি। ফোড়ন দেবো শুকনো লঙ্কা, আদা গ্রেট করে, আর 5 ফোড়ন দেবো, আর বড়ি দেবো, আর ওই সবজি, সব সবজি একসঙ্গে এখন দিয়ে দেবো। তো এখন একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। তো এখন ওই সবজিটা দিয়ে দেবো। তো ভালো করে ঘেটে দিয়েছি খুন্তি দিয়ে, একটু চিনি দিলাম আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমার পালং শাকের ঘ্যাট রেডি হয়ে গেল। তো এখন দিচ্ছি মেয়েকে হরলিক্স, ওর খিদে পেয়েছে, হরলিক্স দিই আজকে টিফিনে। আর আমি পরে চা করে নিয়ে খেয়ে নেব। আর বন্ধুরা তোমাদেরকে বলাও হয়নি, আমার স্ট্যান্ডটা, ফোন রাখার স্ট্যান্ডটা ভেঙে গেছে। লকটা আর কি হাত দিয়ে এরকম করেছি টাইট করার জন্য, ভেঙে গেল সঙ্গে সঙ্গে। তারপরে তার করতে পারলাম না। তো এই যে যেটা হাতে যে স্ট্যান্ডটা নেই সেই স্ট্যান্ডটা দিয়েই আর কি ভিডিও করছি। বন্ধুরা দেখো চা খেতে বসলাম, কারেন্ট নেই, আধ ঘন্টা হয়ে গেছে কারেন্ট গেছে, এখনও এলো না। তো অন্ধকারে এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চা খাচ্ছি, আর রান্না হয়ে গেছে। তো চাটা খেয়ে নি বন্ধুরা, চা আর মুড়ি নিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো ওই যে ফুলকপি আলু ভাজা করলাম, ডাল, আর ওই যে পালং শাকের ঘ্যাট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই এখন বেরোলো। আর আজকে তো শনিবার, আজকে আর কোনো টিফিন দেওয়া হয়নি, টিফিন দেয়নি। চলে আসবে ওই 2:30 নাগাদ। তো রান্না বান্না করলাম, রান্না শেষ হলো, কারেন্ট ছিল না, 1 ঘন্টা পর কারেন্ট এলো। তো রান্না করলাম, ডাল করেছি, পালং শাকের ঘ্যাট, আর ফুলকপি আলু দিয়ে ভাজা করেছি। এখনও রান্নাঘর পরিষ্কার করিনি। তো রান্নাঘর পরিষ্কার করব, জামা কাপড় ভিজাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো এই শীতের দিনে একটা মুশকিল, এত জামা কাপড় হয়, সব জামা কাপড় বার করতে হয় আর ভিড় হয়ে যায়। গরমের দিনে এত আর হয় না, এই মোটা মোটা চাদর সোয়েটার এতেই আর কি আলনা ভর্তি হয়ে যায়।
তো এখন এই যে জল চলে এসছে, খাবারের জলটা আগে নেব, তারপরে চেম্বার ভরবো। তো জল নিয়ে পাইপ গুটিয়ে সব সাদে রেখে এসেছি। তারপরে দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা খেয়ে দিয়ে ছাদে এলাম, তো চান টান করে পুজো দিলাম। ম্যাম এসেছিলো মেয়েকে পড়িয়ে চলে গেল, এখন বাজে 3টে। তারপরে খেয়ে দিয়ে যে এখন একটু ছাদে এলাম, বেশ ঠান্ডা লাগছিল, এখন একটু ভালোই লাগছে। রোদ আছে আজকে, ভালো রোদ আছে, তো একটু বসবো ছাদে। আবার হাওয়াও দিয়েছে, আবারও মনে হয় ঠান্ডা পড়বে, একটু ঠান্ডাটা কমেছিল। তো চলো বন্ধুরা একটু বসি। এই দেখো আর মাসি এই যে জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে গেছে। এই দেখো কি ভালো রোদ। তো বন্ধুরা শাড়িগুলো শুকিয়ে গেছে, তুলে নিই এখন। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 5:45। তো এখন টিফিন করব। আজকে তো শনিবার, কোনো টিফিন দেইনি। তো চলো কি টিফিন বানাই, রান্নাঘরে যাই, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, সিঙ্গারা এনেছে তোমাদের দাদা ভাই মেয়ের জন্য আর আমার জন্য। উনি তো সিঙ্গারা খায় না, আর 2টো সিঙ্গারা এনেছে। এই যে মেয়েকে দিয়ে দিয়েছি, খাবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি এই টিফিন বানাতে। তো টিফিন বানাবো চিতই পিঠে, আর গুড় আছে তাই দিয়েই দেবো তোমাদের দাদাভাইকে। তো দুপুরে ভিজিয়েছিলাম চালটা, তারপরে যে এখন মিক্সি গ্রাইন্ডারে বেটে নিলাম। তো এই দেখো খেতে দিয়ে দিয়েছি, আজকে তো কোনো টিফিন দেইনি, খিদে পেয়েছে। দেখো বন্ধুরা, আবার তোমাদের দাদাভাই বললো ভিজাতে, তো এই যে অল্প কটা পিঠে আবার ভিজিয়ে দিই, দুধ আছে যখন। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এলাম রান্নাঘরে, রান্না করব। তো টিফিন খেলো, তখন ওই যে চিতই পিঠে করেছিলাম, গুড় দিয়ে খেলো, আর ওই যে কিছুটা ভিজিয়েছি। তো দেখো অনেক বাসন হয়েছে, বাসনগুলো ধোবো, তারপরে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর এখন একটু ঠান্ডাটা কম আছে, তবুও আমার তো ঠান্ডার ইয়ে আছে, ওর জন্য দেখছি মাথাটা কেমন করছে, রুমালটা বেঁধে নিলাম। তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নেই, 8:30 বেজে গেছে। তো এখন এই যে চলে এলাম বাসন ধুতে, যে কতগুলো বাসন হয়েছে। টিফিন খেলে সন্ধ্যার পর থেকে বন্ধুরা আমার এতগুলো বাসন হয়, তারপরে তো আবার রাতের খাবারের বাসন আছেই, একটা একটা করে হতেই থাকে। খায় আর বেসিংয়ে এনে এনে রাখে আর জমে যায়। তো বাসনগুলো সব ধুয়ে তারপরে এই যে ভাত চাপিয়ে দিলাম। অল্প চাল নিয়েছি, ভাত রয়েছে সকালের,
তো এটার সঙ্গে এটা গরম করে নেব। আর দেখো এই যে শিম বেগুন কেটে নিয়েছি, শিম বেগুনের মাখা মাখা করে তরকারি করব। তো এখন তরকারিটা চাপাবো। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে দেব। তো যে এখন বেগুন সিমটা দিয়ে দিলাম, লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। এইভাবে সিম বেগুনের তরকারি খেতে ভালোই লাগে, একটু ঝাল ঝাল একটু হয় আর কি, একটু ঝাল দিতে হয় বেশি, তাই আলু ছাড়া ভালোই লাগে খেতে। তোমরা একবার করে এইভাবে খেয়ে দেখো। আজকে একটু তরকারিতে শুকনো লঙ্কা ব্যবহার করলাম, আমি শুকনো লঙ্কাটা একটু কম ব্যবহার করি। তো এই যে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে জল দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারিটা হয়ে এসছে, শিম বেগুন সব সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো এই যে এখন জিরে আর ধনে শিলনোড়ায় বেটে আগে ভেজে তুলে রেখেছিলাম, তো বেটে এই যে দিয়ে দিলাম। তো এই যে তরকারিটা রেডি, নামিয়ে নিচ্ছি। তো দেখো এখন তো শিম আর বেগুনের ঝোল করলাম, আর দেখো সকালের ডাল রয়েছে, তারপরে ওই যে পালং শাকের ঘ্যাঁট রয়েছে। বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে গ্যাস ওভেন মুছে নিয়েছি, বাসন কাসন ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিলাম। আর ওটার মধ্যে একটু পিঠে রয়েছে আর একটু ভাত বেঁচে গেছে, ওইখানে রেখে ঢেকে রাখলাম আর কি। বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:30 বাজে। তো দেখলে রান্না করলাম শিম আর বেগুন দিয়ে তরকারি, আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, তারপরে হাতে মুখে জল দিয়ে এই যে এলাম, এই যে এখন একটু বসলাম। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।